আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সমরেশ সরকার আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। তো বেসিক্যালি আজকে আমরা রয়েছি বেসিক অফ শেয়ার মার্কেট ইনফরমেশনের যে প্লে লিস্ট, সেই প্লে লিস্টে আছি। এবং আমরা কিছু ভিডিওতে বলেছিলাম যে আমরা বেসিক থেকে শেয়ার মার্কেটের কিছু নলেজ নেব। তো আজকে 3 নম্বর ভিডিও। তার কারণ এর আগে আমরা যে ভিডিও গুলো দেখেছিলাম সেটা হচ্ছে কিভাবে শেয়ারের জন্ম হয় প্রথম। দ্বিতীয়ত ছিল যে শেয়ার কিভাবে মার্কেটে আসে, অর্থাৎ তার যে প্রসেস, যেমন আইপিও, আপনারা সেটা দেখেছেন। তো আজকে আমাদের ডিসকাশন থাকছে যে আমরা যে শেয়ার কেনা বেচা করি বা শেয়ারটা কিনি, সেটা কোথা থেকে কিনবো, কোন বাজার থেকে কিনবো, রাইট? তো আপনারা এই এই ইনফরমেশনের এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টটা সেভ করে রাখবেন। আশা করি পরপর পরপর যে ভিডিওগুলো যাবে আপনারা নোটস স্টাইলে নোটস করেও রাখতে পারেন। তো বেসিক্যালি আমরা যদি এখন দেখি যে আমরা শেয়ার যে বাজারে কেনা বেচা করি সেটা কোথা থেকে কেনা বেচা করি। আমরা যদি বাজারে, আমাদের বাজার থেকে, ধরুন সবজি বাজার বা ফল বাজার বা মাছ মাংসের বাজার, আমরা সেই সমস্ত বাজারে যখন আমরা কেনা বেচা করতে যাই, অর্থাৎ কোনো সবজি কিনতে যাই বা মাছ কিনতে যাই, সুতরাং আমাদের বাড়ির পাশের যে বাজার সেই বাজারে আমরা যাই, রাইট? তেমনি ধরুন মাছ বাজার থেকে মাছ কিনি, সবজি বাজার থেকে সবজি কিনছি, তাই না? মাংসর বাজার থেকে মাংস কিনছি, মিষ্টির দোকান থেকে পনির নিচ্ছি। এগুলো পুরো আলাদা আলাদা বাজার, আলাদা আলাদা সেক্টর। তেমনি ভাবে আমরা যেখানে যে শেয়ার কেনা বেচা করি, অর্থাৎ যেখান থেকে শেয়ার কিনি বা বিক্রি করি, সেই যে হাত বদল, অর্থাৎ আমার কাছ থেকে ধরুন কোনো এক্স শেয়ার আছে, আমি সেই এক্স শেয়ার ধরুন 100 টাকায় কেনা আছে, আমি 110 টাকা হয়েছে আমি বিক্রি করব। ঠিক আছে? কোন বাজারে বিক্রি করব? আমি এই যে বাজার, এই যে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জে বিক্রি করব। ঠিক আছে? এটা মূলত শেয়ার কেনা বেচার যে বাজার, সেটাকেই আমরা এক্সচেঞ্জ বলি, রাইট? তো এই এক্সচেঞ্জে পট এই এক্সচেঞ্জে কি কি বিক্রি হয়, অর্থাৎ কি কি ভাবে আমরা শেয়ার, বা এখানে কটা আমাদের মার্কেট আছে। দেখুন, এক্সচেঞ্জে মূলত আমাদের এখানে ভারতবর্ষে আমরা একটা এক্সচেঞ্জ হলো এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ওকে? যে এক্সচেঞ্জ গুলো আছে, অর্থাৎ যে বাজারগুলো আছে, এনএসসি। দ্বিতীয়ত আছে বিএসসি, অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসই, রাইট? আর একটা যে বাজারে ট্রেডিং হয় সেটা হচ্ছে এমসিএক্স, রাইট? এমসিএক্স। আমি এই যে শেয়ারের যে বাজার, এই বাজারের যে অফিসিয়াল যে পেজগুলো, সেই পেজগুলো আপনাদের সামনে ওপেন করব এক এক করে, এবং এর আর কি কি বিষয়গুলো আছে এর ভিতর থেকে আমরা জানতে পারি সেগুলো নিয়ে এখন ডিসকাশন করব। তো আমরা মূলত শেয়ার কেনা বেচা করি এই তিনটে বাজার থেকে। ওকে? তিনটে বাজার থেকে। তো এমসিএক্স টা একটু আলাদা। এমসিএক্স টা এখানে কমোডিটি ট্রেডিং হয়, শুধুমাত্র কমোডিটি ট্রেডিং এর জন্য এমসিএক্স ইউজ করা হয়। আমি সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো চলুন আমি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট গুলো একবার ভিজিট করি। ওকে? আমরা প্রথমত এনএসসি, যেটা দেখুন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এটা মূলত যে ওয়েবসাইট সেটা হচ্ছে nscindia.com। ওকে? এখানে যেটা দেখতে পাচ্ছেন, আপনি মার্কেটে ট্রেড করছেন কিন্তু আপনি এনএসসির ডেটা দেখতে পারেন না, সেটা কিন্তু খুবই খারাপ এবং সেটা আপনার দেখা উচিত। ঠিক আছে? আপনি যদি এই এনএসসি তে পুরোটাই ফ্রিতে, আপনি অ্যাভেলেবেল সবসময় এখানে, আপনি ডেটা দেখতে পারবেন। আমরা মার্কেট রিলেটেড যে সমস্ত ডেটা আমরা এনএসসি এবং বিএসসি যে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারি। ঠিক আছে? দেখুন, আজকে ভিডিও শুট হচ্ছে 8/12/2025-এ দাঁড়িয়ে আজকের মার্কেট দেখুন আমাদের। দেখুন এখানে নিফটি 25,960। নিফটিটা কি আমি আপনাদেরকে একবার বলে দেব। বিষয় হচ্ছে এনএসসি ইন্ডিয়া, অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স ইউজ হয়, অর্থাৎ এখানে দেখুন যে নিফটি 50, এর নামের মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন যে 50টার কথা বলা হচ্ছে। অর্থাৎ 50টা স্টকের বা 50টা কোম্পানির মুভমেন্টে যে একটা সংমিশ্রণ করে একটা ইন্ডেক্স চলে, তাকে আমরা মূলত নিফটি 50 বলি। এটা এনএসসির ইন্ডেক্স। ওকে? এনএসসি ইন্ডেক্স এটাকে 50টা কোম্পানির, অর্থাৎ 50টা স্টকের মুভমেন্টের উপরে যে ওয়েটেজের উপরে, অর্থাৎ 50টা কোম্পানি যেমন চলবে তার উপরে দাঁড়িয়ে যে ইন্ডেক্সটা থাকে,
সেটাকে আমরা নিফটি 50 ইন্ডেক্স বলি, রাইট? আপনি যদি এই অ্যাবাউটে এখানে যান বা মার্কেট ডেটায় যদি যান, তাহলে আপনি দেখতে পারবেন যে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নিউ লিস্টিং অর্থাৎ আইপো কিভাবে লিস্টিং হয়। দেখুন এখানে আপনারা ডেটা দেখতে পারবেন, নিউ লিস্টিং, প্রি মার্কেট ওপেন, ইকুইটি অ্যান্ড এসএমই, ইন্ডেক্স, হ্যাঁ, টপ গেনার এন্ড টপ লুজার, মানে আজকের টোটাল দাঁড়িয়ে মার্কেটে টপ লুজার এবং টপ গেনার যে কোম্পানিগুলো সেগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এই দেখুন 52 উইক হাই লো, অর্থাৎ এক বছরের হাই লোতে কোন হাইতে কোন কোন স্টক চলছে, লোতে কোন কোন স্টক চলছে, সেগুলো আপনি দেখতে পারবেন। ডেরিভেটিভ মার্কেট সম্পর্কে এখানে ডেটা দেখতে পারবেন, অপশন চেন দেখতে পারবেন, ঠিক আছে? তো আমরা এর পরবর্তীতে যখন ডিপ আরো ভালোভাবে জানবো, তখন আমরা আরো এর যে বিষয়টা অর্থাৎ এর যে ডেটা রিডিং কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে জানাবো, ঠিক আছে? এখানে রেগুলেশনের কিছু নিয়ম কানুন আপনারা এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে এই ভিডিও শেষ করে আপনি একবার এই nscindia.com একবার ভিজিট করে আপনি এখান থেকে ডেটা দেখে নিতে পারেন, ঠিক আছে? এই এনএসসির যে টপ 50টা কোম্পানি মিলে যে ইন্ডেক্স চলছে আমরা সেটাকে নিফটি 50 বলি, রাইট? চলুন এরপরে আমরা যাচ্ছি বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন bscindia.com, আপনি এটাও বিএসসির ইন্ডেক্স দেখতে পারেন। বিএসসি তে আপনি দেখেন বিএসসির যে ইন্ডেক্স চলে, অর্থাৎ বিএসসি তে টোটাল টপ 30 কোম্পানির অর্থাৎ টপ 30টা কোম্পানির যে ওয়েটেজ অর্থাৎ ওঠানামা, তার উপর ডিপেন্ড করে যে ইন্ডেক্সটা চলে তাকে বলা হয় বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স, ওকে? বিএসসির যে ইন্ডেক্স তাকে বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স বলে। আপনারা যখন কোনো নিউজ দেখবেন বা কোনো পেপার দেখবেন, দেখবেন যে আজকে সেন্সেক্স এত পয়েন্ট বেড়েছে, সেন্সেক্স অত পয়েন্ট পড়েছে, হ্যাঁ? তো সেইখানে দাঁড়িয়ে আমরা সেই সেন্সেক্সকে অর্থাৎ সেই সেন্সেক্সকে বোঝায় বিএসসির যে ইন্ডেক্স। এই ইন্ডেক্স টপ 30 অর্থাৎ টোটাল 30টা কোম্পানির মোমেন্টামের উপরে অর্থাৎ তাদের ওঠানামাকে কেন্দ্র করে এই ইন্ডেক্সটি চলে, রাইট? এবার একটা বিষয় শুনুন, যদি আপনি মনে করছেন যে কোনো এক্স শেয়ার আপনি মনে করলেন যে আমি এনএসসি থেকে কিনবো, এনএসসি থেকে আপনি কিনলেন, কিনে আপনি সেটা বিএসসি তে বিক্রিও করতে পারেন, রাইট? আপনি এনএসসি থেকে কোনো শেয়ার কিনে বিএসসি তে বিক্রি করতে পারেন, বিএসসি থেকে শেয়ার কিনে এনএসসি তেও বিক্রি করতে পারেন। তবে হ্যাঁ, এনএসসি তে যে শেয়ারগুলো লিস্টিং থাকবে অর্থাৎ যে শেয়ারগুলো থাকে এনএসসি তে, সেগুলো বিএসসি তে থাকবেই, অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জে থাকবে। কিন্তু বিএসসি তে যে ইন্ডেক্স, সরি, বিএসসি তে যে স্টক, ধরুন এম নামক কোনো স্টক যদি থাকে লিস্টেড, সেটা যে এনএসসি তে থাকবেই তার কোনো কথা নেই, ঠিক আছে? সেটা নাও থাকতে পারে, রাইট? তাহলে বোঝা গেল। তো আমরা এক্সচেঞ্জ বুঝতে পারলাম, অর্থাৎ যে বাজার, এই যে দুটো বাজার, মূলত এই দুটো বাজারে আমরা শেয়ার কেনা বেচা করতে পারি, রাইট? এরপরে নেক্সট আসি আমরা এমসিএক্স। এমসিএক্সটা হলো কমোডিটি মার্কেট, অর্থাৎ যেখানে আপনি আপনার গোল্ড, সিলভার, এই সমস্ত যে জিনিসগুলো এইগুলো এখানে ট্রেডিং হয়। আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এমসিএক্স মার্কেটে গোল্ড, সিলভার, ওকে, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, জিঙ্ক, কপার, এই সমস্ত বিষয় যে ট্রেডিং গুলো হয় সেগুলো আমরা মূলত এমসিএক্স ট্রেডিং বলে থাকি, রাইট? তাহলে আমরা কি বুঝলাম, আমাদের যে শেয়ার মার্কেট মূলত যে বাজার, সেই বাজারটা এনএসসি, বিএসসি আর আপনার কমোডিটি মার্কেট যেগুলো আমরা ট্রেডিং করি সেগুলো হচ্ছে গোল্ড, সিলভার, এমসিএক্স, রাইট? আজকের ভিডিও থেকে আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম যে প্রথমে আমরা ভিডিওতে শিখলাম যে কিভাবে শেয়ারের জন্ম নেয়, দেন সেকেন্ড ভিডিওতে আমরা দেখলাম যে হচ্ছে শেয়ারটা কিভাবে মার্কেটের মধ্যে আসছে। আজকের যে ভিডিও, সেই ভিডিও থেকে আমরা শিখতে পারলাম যে কোন বাজারে শেয়ার কেনা বেচা হয়, অর্থাৎ এর যে নির্দিষ্ট বাজার, সেই বাজারে নামগুলো কি কি, তাদের অফিসিয়াল যে পেজ, সেই পেজগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই বাজারগুলোতে শেয়ার কেনা বেচা হয়, ওকে? এবং তার সাথে সাথে শিখলাম কি, এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স মূলত তাকে আমরা নিফটি 50 ইন্ডেক্স বলি। পরবর্তী ভিডিওতে আমরা আরো ভালোভাবে জানবো। এবং বিএসসির যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্স কে আমরা সেন্সেক্স বলি, রাইট? আর এমসিএক্স যে ট্রেডিং গুলো হয় সেগুলো গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, কপার, জিঙ্ক, এই সমস্ত বিষয়গুলো। আশা করি আজকের ভিডিও থেকে একটু ক্লিয়ারিটি পেয়েছেন, যারা বেসিক থেকে আসছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং কোনো কোয়ারি থাকলে আপনারা
আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সবাইকে আগামী দিনে শুভেচ্ছা রইল।